বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য লাগাতার নির্যাতন আর সেই দাবি পূরণ না হওয়াতেই পরিকল্পিত খুন। গত 1 আগস্ট 2025 তারিখে মলয়নগর রবিপাড়ার বাসিন্দা শঙ্কর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের এমনটাই রহস্যজনক মৃত্যু ঘটেছিল। কিন্তু ঘটনার দীর্ঘ 10 মাস পর হয়ে গেলেও এখনো বিচার না পাওয়ায় এবং পুলিশের তদন্তের কোনো অগ্রগতি না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। অভিযোগে তীর বিশালগড় থানার গোকুলনগর আদর্শ কলোনির বাসিন্দা তথা শিউলির স্বামী রাজু দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ ও শাশুড়ি করুণা দেবনাথের বিরুদ্ধে। নিহতের বাবা মায়ের দাবি, অত্যাচারের কারণে দীর্ঘ 11 মাস শিউলিকে বাপের বাড়িতে রাখার পর পুনরায় শ্বশুর বাড়িতে পাঠানো হলে আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করা হয় এবং এক পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় বিশালগড় পুলিশ স্টেশন রহস্যজনকভাবে নীরব এবং পরিবারের সাথে তদন্ত সংক্রান্ত কোনো যোগাযোগই করছে না বলে অভিযোগ। প্রশাসনের ওপর ভরসা হারিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেষ পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন শিউলির অসহায় পিতা ও মাতা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আমার মৃত শিউলি দেবনাথের মৃত্যুর আমি আপনাদের কাছে সুষ্ঠু বিচারের জন্য আবেদন করছি। আমার মেয়েকে গত আগস্টের 1 তারিখ ওকে তারা মেরে ফেলে বলছে আমার মেয়ে নাকি সুইসাইড করছে। আমাকে ফোন করছে অনুমানিক 10:30 পৌনে 11টার দিকে আমার মেয়ে নাকি সুইসাইড করতে গিয়েছে। তখন আমি যাই হসপিটালে দেখি আমার মেয়ে মৃত, ঢাকিয়ে রাখছে। আমার কাউকে দেখতেও দেয় না, মেয়েকে ঢাকিয়ে রাখছে একটা সাদা কাপড় দিয়ে। তারপর আমার মেয়ে তো সুইসাইড করতোই না। তখন যাই দেখি কুকসাতে সব স্পট পাইছি, গলাতে একটা স্পট পাইছি, হাতের নখের একটা স্পট পাইছি, আর হাতে কোনো জিনিসপত্র কিছু নেই। যদি আমার মেয়ে যদি সুইসাইডে করতো তাহলে তোর সোনার জিনিস থাকতো গলাতে, হাতে আসলো, হাতে আংটি আসলো, আঙ্গুলে কানের জিনিস কোনো কিছুই নেই। তারপর দিয়ে আমরা থানাতে গেলাম। থানাতে প্রায় 3 ঘন্টা পরে তারা পুলিশ আসে। এরপরে দিয়া যায়, এরপর দিয়ে থেকে মর্গে থেকে ফাটাইয়া পোস্টমর্টম করে আমরা দিয়ে দিছে। আমরা ওই জায়গায় যাই, পরের দিন আমরা আসি আবার কেস করি। কেসে আমি মাননীয় সিএমের কাছে আমরা আবেদনপত্র জানাইছি। এটারও কোনো আজ পর্যন্ত কোনো কিছু পাইলাম না।